বিভিন্ন দাবিতে সচিবালয় ঘেরাওয়ের জেরে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের পর আর কাজে ফেরেননি অনেক আনসার সদস্য। ঢাকার 4টি থানায় করা মামলায় 420 জনের নাম উল্লেখ সহ কয়েক হাজার জনকে আসামি করায় আতঙ্কে বাহিনীর সদস্যরা। তবে শিগগিরই পোশাক পরিবর্তন করে মাঠে ফিরবে আনসার সদস্যরা, জানালেন বাহিনীর মহাপরিচালক। আওয়ামী লীগ সরকার পতনের পর বিভিন্ন থানা নিরাপত্তার দায়িত্বে দেখা যায় আনসার সদস্যদের। সড়কে ছাত্রদের পাশাপাশি ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করে এই বাহিনী। পরিস্থিতি বদলে যায় 20 দিন না পেরোতেই। গেল 25 আগস্ট বিশ্রাম প্রথা বাতিল সহ বেশ কয়েকটি দাবিতে রাস্তায় নামে আনসার সদস্যরা। ঘেরাও করেন সচিবালয়। পরে সমন্বয়কদের সমর্থনে এগিয়ে আসা শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ হয় তাদের। এই ঘটনার পর থেকেই হতাশা এবং আতঙ্কে বাহিনীর সদস্যরা। রাজধানীর তোপখানা মেট্রো রেল স্টেশনের প্রবেশ মুখেই যাত্রী সেবায় ব্যস্ত এই আনসার সদস্য। সিভিল পোশাকে পালন করছেন দায়িত্ব। ডিপার্টমেন্টের মান সম্মান একটা তখন্য হয়ে গেছে। আজকে এত যাবৎ চাকরি করে আজকে মনে করেন যে নিরুপায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যেখানে সবসময় সেবায় নিয়োজিত থাকতেন আনসার সদস্যরা, সেখানেও একই চিত্র। তারাও অনেকটাই ভীত সন্ত্রস্ত। আমাদের নির্দেশনা সিভিলে ডিউটি করার জন্য আমরা তাই করতেছি। এদিকে আনসার সদস্যদের অনুপস্থিতিতে বিশৃঙ্খলার কথা জানালেন সেবা প্রত্যাশীরা। আবার সদস্যদের বিরুদ্ধে রয়েছে অভিযোগও। আমি 3 দিন ধরে আছি, কোনো আনসার নাই, নিরাপত্তার কেউ নাই। এখানে ট্রলি পাওয়া যায় না, হুইল চেয়ার পাওয়া যায় না। হয়তো তা থাকলে সিরিংগুলো থাকতো বা মানুষ একটু সাইড শুট করতো বা বলতো। কাস্টমার রোডে ঢুকতে গেছি, আরে দাঁড়ান, সাইড করে নিয়ে দাঁড়া করে আমার কিছু তার পয়সা দেন। সারা দেশে ব্যাটালিয়ন সহ প্রায় 55,000 আনসার সদস্য গুরুত্বপূর্ণ স্থাপনায় মোতায়েনের কথা থাকলেও কাজে যোগ দেননি বেশিরভাগই। বিক্ষোভের সঙ্গে ব্যাটালিয়ন সদস্যরা জড়িত নন বলে জানান বাহিনীর ডিজি মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ হোসেন। তবে বিভিন্ন প্রতিষ্ঠানের সদস্যদের ফেরা প্রশ্নে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি। রাজধানীতে প্রায় 14,000 আনসার নিয়োজিত থাকলেও বর্তমানে মাঠে আছেন প্রায় 10,000। মাহমুদা মমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।